এখন আমাদের মাঝে প্রধান বক্তা হযরত হাফেজ মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেব, হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল জলিল সাহেবকে তার গুরুত্বপূর্ণ বয়ান করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমার দয়ার মাওলা রে, আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব আপনার ঠিকানা, আমি তোমায় বুঝি পাইলাম না, তোমাকে পাইবার আশে ঘুরি আমি দেশ বিদেশে, এ যেতে বারময় দানে করলাম বিছানা, সিরাজগঞ্জের মাহফিলে করলাম বিছানা, বেলকুচির মাহফিলে করলাম বিছানা, আজগরার মাহফিলে করলাম বিছানা, চিল্লা বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, জবানে শুধু বলো হে মুমিন, জবানে শুধু বলো হে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করলে অন্তর থেকে কলব থেকে গুনাহগুলো ঝরে পড়ে যায়। বান্দা যখন গুনাহ করে প্রত্যেকটা গুনার কারণে কলবে অন্তরে হৃদয়ে আত্মায় একটা করে মরিচা পড়ে যায়, কালো দাগ পড়ে যায়। বান্দা যখন জিকির করে তখন এই মরিচাগুলো ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য একটু জিকির করেন ভাই, মনোযোগ দিন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূল।
রাসূলুল্লাহ। এর যুবক আল্লাহর গোলাম, এর নবীর উম্মতের দল, আমার নবী যখন হিজরত করে মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর কিছুদিন হয়ে যায়, হঠাৎ করে একদিন দেখা যায় নবী নিখোঁজ হয়ে গেছে। আমার দিনের মায়ার নবী মদিনার জমিনে নাই। আমার নবী 3 দিন যাবত নিখোঁজ হয়ে আছে। মদিনার ঘটনা, কোথাকার? মদিনায় নবী নাই, আমার মায়ার নবী নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নামটা শুনছিলাম, যে রাস্তা দিয়ে চলতেন, কথায় বলে মানুষ শয়তান নাকি কয়দিন পর্যন্ত চলে না। এই হযরত ওমর মুক্ত তরবারি নিয়া মদিনার জমিনে ঘোষণা করে দেন, এরে মক্কার মুনাফিক, আমার নবীর যদি কিছু হয়, আমি ওমর তোদেরকে আস্ত শরীরে ছেড়ে দেব না। মায়াটা কার? নবীর মায়া। নবীর মায়ার এত দাম। হযরত ওমর মুক্ত তরবারি নিয়া ঘোষণা করেন যে আমার নবীর যদি কিছু হয়, ও মক্কার মুনাফিক, তোমরা ভালো করে শোনো, তাহলে তোমাদের কেউ কিন্তু আস্ত শরীরে থাকতে পারবা না। ও নবীর উম্মতগণ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও ভাই ওমর, চলো আমরা নবীর সন্ধানে যাই, আমরা নবীকে খুঁজতে যাই। এইবার হযরত ওমর আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন সাহাবী, এইবার মক্কার দিকে রওয়ানা। খুঁজতে 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 এক পাহাড়ে চলে যান। পাহাড়ে যাওয়ার পর তার পাশে দেখেন একটা রাখাল। রাখাল দাঁড়িয়ে আছে, ডাক দিয়ে কয়, ও রাখাল, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখছো? এইবার রাখাল ডাক দিয়ে বলে, মুহাম্মদ কি জানি না, আর আমি তো তোমাদের কেউ চিনি না, আমি মুহাম্মদকে চিনি না, আর আমি তোমাদের দুইজনকেও চিনি না। তবে এই পাহাড়ের গুহার ভিতরে আল্লাহর এক বান্দা 3 দিন যাবত ইয়া উম্মতি বলে কান্না করতেছে। তার কান্না দেখে আমি রাখালের পশুগুলো পর্যন্ত ঘাস খায় না, আমার পশুরা পর্যন্ত নবী ওই ব্যক্তির জন্য কান্না করতেছে। আর 3 দিন হয়ে যায়, তাদের পেটের ক্ষুধা, তারা কোনো ঘাস খায় না। আপনারা দয়া করে ওই ব্যক্তিটাকে নামিয়ে তাড়াতাড়ি নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, কারণ এরকম যদি থাকে আমাদের পশুগুলো না খেয়ে খেয়ে তো মারা যাবে। আরে নবীর উম্মতের দল, আবু বকর ডাক দিয়ে কই, ভাই ওমর, এটা আর কোন মানুষ না, এইটা আমাদের বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ না।
চলো ভাই ওমর। এইবার দুইজন সাহাবী দৌড়ে গিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেল। পাহাড়ের চূড়ায় উঠে যাওয়ার পর তাকে দেখে আমাদের নবী সিজদায় পড়িয়া উম্মতি ইয়া উম্মতি বলে কান্না করতেছে। এই দুনিয়ার যুবক হযরত আবু বকর ডাক দিয়ে কয়, নবী আমার, আমি আবু বকর ইসলাম গ্রহণ করার পর থেকে যত ইবাদত করেছি, আমার সকল ইবাদত আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। মাথা উঠা। আমার মায়ার নবী মাথা উঠাই না, আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদতেছে, ইয়া উম্মতি। এরপর হযরত ওমর ডাক দিয়ে কয়, নবীজি, আমি যখন কল্লা আনার জন্য তলোয়ার নিয়ে আপনার তলোয়ারে যাইতেছিলাম, আমি ওমর আপনার কল্লা আনার জন্য যাইতেছিলাম, অথচ আপনার কল্লা আনার জন্য গিয়া আমি ওমর নিজের কল্লাটাই দিয়ে দিয়েছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় কেমন ব্যক্তি ছিলেন ঘোষণা হয়ে গেছে, যেই ব্যক্তি আল্লাহর নবীর কল্লা আনতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে, অনেক বড় পুরস্কার দেওয়া হবে, অনেক বড় পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর তখন ইসলাম গ্রহণ করেন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুক্ত তরবারি নিয়ে দৌড়ায়। রাস্তার মধ্যে একজন বাধা দিয়ে বসলো, ওমর কোথায় যাও? ওমর ডাক দিয়ে কয়, নবী মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। বলে কেন কেন? মুহাম্মদ তোমার কি প্রাণের কোন শত্রু? বলে না, মুহাম্মদ তো আমার কোন প্রাণের শত্রু না। বলে তাহলে কি, কেন মুহাম্মদের কল্লা আনতে যাও? ওমর ডাক দিয়ে কয়, আমাদের ধর্মের ব্যাপারে ভালো মন্দ খারাপ কথা বলে, মন্দ কথা বলে, এই জন্য মুহাম্মদের কল্লা আনার জন্য যায়। বলে ওমর তুমি কি তোমার ঘরের খোঁজ নিয়েছো? তোমার বোন তো সেই মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এইবার হযরত ওমর নবীর কল্লা আনতে যায়, রাস্তার ভিতর থেকে এইবার বোনের বাড়ির দিকে ফিরে যায়। বোনের বাড়ির কাছে যখন যায়, দরওয়াজায় যাওয়ার আগেই বোন আর ভাইয়ের মধ্যে কেমন সম্পর্ক দেখে। ওই বোন ভাইয়ের পায়ের জুতার আওয়াজ পাওয়া মাত্র ওই বোন বুঝতে পেরেছে যে আমার ভাই ওমরের আগমন ঘটেছে। ওই সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন নাই, তরবারি নিয়ে আপনের দরওয়াজায় হাজির। বোন যখন বুঝতে পেরেছে আমার ভাই ওমর তো এসেছে, উদ্দেশ্য খারাপ, ওই সময় বোন ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত শিখতেছিলেন। একজন ওস্তাদের কাছে কোরআনের তেলাওয়াত শিখতেছিলেন, কোরআন শিখতেছিলেন। তেনার স্বামীও শিখতেছিলেন। দুইজনই ঘরের দরওয়াজা বন্ধ করে কোরআনের তেলাওয়াত শিখতেছিলেন। হঠাৎ করে ওই কোরআনের তেলাওয়াতের আওয়াজটা হযরত ওমরের কানে এসে পড়ে যায়। বারবার দরওয়াজায় আঘাত করার পর বোন খুলে না।
শেষ পর্যায়ে যখন দরজাটা খুলে দেওয়া হয়, বোন দরজা খোলার আগেই কোরআনের যেই চিরকুটিটা তেলাওয়াত শিখতেছিলেন এইটা সুন্দর করে গোপন করে রেখে দিয়েছে। ঘরের এক কিনারার মধ্যে ওস্তাদ মহোদয়কে লুকিয়ে দিয়েছে, আর এক কিনারার মধ্যে নিজের স্বামীকে গোপন করে রেখে দিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলে, বোন কি তেলাওয়াত করতেছিলা? বলো কি তেলাওয়াত করতেছিলা, আমার একটু দেখাও। এইবার বোন রাজি হয় না। হযরত ওমর বোনের গায়ে এমন ভাবে আঘাত করছে, কিতাবের ভিতরে লেখেন বোনের শরীর থেকে রক্ত যেন ফিনকি দিয়ে বের হতে লাগলো। বোনের গায়ে এত আঘাত, এত আঘাত। বোন ডাক দিয়ে বলে, ভাই তুমি যদি আমারে মারতে মারতে মেরে ফেলে দাও, তারপরও এই অন্তরে যেই মুহাম্মাদের কালেমা একবার ঢুকাইছি এইটা আর বার করা সম্ভব না। ও ভাই তুমি মারো, আরো মারো। তোমার মার কেটে কেটে আমি জীবনটা দিতে পারি, কিন্তু যেই মুহাম্মাদের ভালোবাসা একবার অন্তরে ঢুকাইছি এই ভালোবাসা আমি বের করতে পারি না। ওমর ডাক দিয়ে কয়, বোন মুহাম্মাদের ধর্ম ত্যাগ করো, নইলে তোমার কিন্তু খবর আছে। বোন বারবার ডাক দিয়ে বলে, না আমার জীবন যাবে তারপর মুহাম্মাদের ধর্ম আমি ত্যাগ করব না। নারে তাকবীর। এইবার ওমরের অন্তরটা ঘুরে যায়। আল্লাহর নবীজি দোয়া করতেছেন ওইদিকে মসজিদের ভিতরে, আয় আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহাল দুইজনের কোন একজনের মাধ্যমে ইসলামের আপনি শক্তি দান করেন, ইসলামের শক্তিকে আরো বাড়ায় দেন। ওইদিকে নবীর দোয়া, এইদিকে আল্লাহ চাবিটা ঘোরায় দেন। এইবার ওমর ডাক দিয়ে কয়, বোন তুমি কি পড়তেছিলা আমার একটু দেখাও। একটু দেখাও না, আমার একটু দেখাও। কি আমি একটু দেখি? কারণ তিনি তো আরব ভাষী, আরবি ভাষা জানে, এইটা দেখলেই বুঝতে পারবেন এটা কি জিনিস। এইবার বোন বুঝতে পেরেছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। এইবার বোন ডাক দিয়ে বলতেছে, ভাই এইটা দুনিয়ার কোন কিতাব না, এইটা একমাত্র আল্লাহর কিতাব, এটা পবিত্র। আর তুমি যেহেতু কাফের, তুমি তো অপবিত্র, এই জন্য তুমি অপবিত্রর হাতে আমার মহান আল্লাহর কালাম, পবিত্র কালাম আমি দিতে রাজি না। এই পবিত্র কালাম দেওয়ার জন্য তোমারে গোসল দিতে হবে ভাই, তোমাকে ওযু বানাইতে হবে ভাই। যাও যাও তুমি গোসল দিয়ে আসো, যাও তুমি ওযু বানাও। এইবার হযরত ওমরের অন্তরটা ঘুরে গেল, নরম হওয়া শুরু হলো। বলে, বোন আমি দেখতে চাই এইটার মধ্যে কি আছে। এই জন্য দৌড়ায় গিয়ে গোসল বানাইয়া ওযু সুন্দর করে কইরা এইবার এসে বোনের সামনে হাজির হয়ে গেল। এইবার বোন যখন কাগজের টুকরাটা সামনে দেয়, হযরত ওমর তাকা দেখেন এইটা এমন একটা ভাষা, এইটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আরবি জানতেন, এইটা দেখা মাত্র তিনি বুঝতে পেরেছেন এটা দুনিয়ার কোন কালাম না, এইটা দুনিয়ার কোন জাদুকরের কালাম না, এইটা কোন জিনের কালাম না, এইটা একমাত্র আল্লাহর কালাম। লিল্লাহি তাকবীর। এইবার বিশ্বাস এসে যায়। এইবার ডাক দিয়ে কয়, বোন তুমি নিয়ে যাও, আমাকেও নিয়ে চলো তোমার সেই নবী মুহাম্মাদের দরবারে। এইবার বোন ভাইকে নিয়ে নবীর দরবারে রওনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
যেই তরবারি নিয়ে নবীর কল্লা আনতে গিয়েছি, এইবার তলোয়ার নিয়ে নবীর সামনে হাজির করে দিয়ে নবীকে ডাক দিয়ে কয়, ও নবী আমার, এই তলোয়ারি দিয়া আমি আপনার কল্লা আনার জন্য এসেছিলাম, এই তলোয়ারটা আপনার সামনে দিলাম, আমার মস্তককে আপনার সামনে অবনত করে দিলাম, এই যে নেন, এই তলোয়ার দিয়ে আমার কল্লাটা কেটে আপনি মুসলমান বানায় নেন। অর্থাৎ এই যে হাত বানাইলাম, আমার হাতের সঙ্গে আপনার হাতটা মিলাইয়া কালেমা পড়ে মুসলমান বানায় দেন। এই জায়গাতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে মনে আছে আপনাদের গুহার ভিতরে হযরত ওমর ডাক দেয়, কই নবীজি, যেই দিন আমি ইসলাম গ্রহণ করেছি সেই দিন থেকে আজ পর্যন্ত যত ইবাদত করেছি সমস্ত ইবাদত আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম, আপনি মাথাটা উঠান। এর নবীর উম্মতের দল, নবীজি মাথা উঠালেন না। হযরত আবু বকর বললেন, ওমরও বললেন, মাথা উঠালেন না। হযরত আবু বকর ডাক দিয়ে কয়, ও ভাই ওমর, এটা দ্বারা তো কাজ হবে না, বুঝতে পেরেছি হযরতে ফাতেমা ছাড়া নবী মাথা উঠাবেন না, চলেন ফাতেমাকে ডেকে আনা হোক। এইবার হযরত আবু বকর, হযরত ওমর, দুইজন সাহাবী এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা। প্রতিমধ্যে গিয়ে হযরত আলীর সঙ্গে দেখা, ও ভাই আলী, আমরা বুঝেছি আপনাকে দিয়েও কাজ হবে না, চলেন আমরা ফাতেমাকে নিয়ে আসি। এইবার হযরত আলী সহ তিনজন সাহাবী হযরতে ফাতেমার দরওয়াজায় যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম করার পর নিজের স্ত্রী বিবিকে ডাক দিয়ে কয়, ও ফাতেমা, দরওয়াজা খুল। এইবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজা খুলে স্বামীর চেহারার দিকে তাকায়, স্বামীর চোখে পানি। এইবার ফাতেমা ডাক দিয়ে কয়, ও প্রাণের স্বামী আমার বাবার তো কিছু হয় নাই, আপনার চেহারাটা এমন লাগে কেন? বলো, আমার বাবার কি কিছু হয়ে গেছে? আমার বাবাকে কেউ আবার শহীদ করে দেয় নাই তো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, ও আমার ফাতেমা, চলো, নবী আমার ওই পাহাড়ের গুহার ভিতরে ইয়া উম্মতি বলে কান্না করতেছে, চলো চলো, তুমি ছাড়া আর হবে না। এইবার হযরত ফাতেমাকে নিয়ে এইবার গুহার ভিতরে চলে যান। পাহাড়ের উপর যাওয়ার পর হযরত ফাতেমা ডাক দিয়ে বলেন, ও বাবা, মাথা উঠান, আপনি তো বাড়ি থেকে যখন সফরে রওনা করেছেন, আবার যখন সফর থেকে বাড়িতে ফিরে আসছে, আপনার এই মা আমি ফাতেমার সঙ্গে দেখা না করা পর্যন্ত বাড়ি থেকে সফরে রওনাও হন নাই, আবার সফর থেকে বাড়িতে প্রবেশও করেন নাই। আরে নবীর উম্মতের দল, ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা, 3 দিন হয়ে গেল আপনি বাবার কোন সন্ধান নেই, আপনি তো বাড়ি থেকে বের হওয়ার সময় আমাকে বলেও আসেন নাই, আমি আপনার মেয়ে কান্না করতেছি, আমি আপনার চিন্তায় বিভোর, আপনার চিন্তায় আমি কাতর হয়ে আছি,
3 দিন হলো আপনার কোনো খোঁজ খবর নাই। মাথা উঠা, নবীজি মাথা উঠায় না। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা আমি ফাতেমার জীবনের যত আমল আছে বাবা আপনার উম্মতের জন্য আমি সব দিয়ে দিলাম, তাও মাথাটা। আল্লাহর নবীজি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদতেছে। আমার নবী কাঁদতেছেন, মাথা উঠান না। এইবার হঠাৎ করে ফাতেমা ডাক দিয়ে কয়, ও বাবা আমার, আপনার উম্মতের জন্য আমার হাসান আর হুসাইনকে আমি কুরবানি করে দিলাম। যে এই কথাটা বলেছে আমার নবী মাথা উঠাইছে, ডাক দিয়ে কই, রে ফাতেমা এমন কি কথা বললি? এই কথা তো আমার আল্লাহ কবুল করেছে। আল্লাহর নবীজি মাথা উঠাইয়া কান্না করতেছে। ফাতেমাও কান্না করে, আলীও কান্না করে, সাহাবায়ে কেরামও কান্না করতেছেন। আরে নবীর উম্মতের দল, সেই নবী আমাদের জন্য কত কিনা করেছেন। সাহাবায়ে কেরাম হযরত হাসান হুসাইন আমাদের জন্য জীবনটা পর্যন্ত দিয়েছে, ইসলামের জন্য জীবনটা পর্যন্ত দিয়েছে। আজকে আমরা সেই নবীর সুন্নাত মানি না, সেই নবীর আদেশ মানি না, সেই নবীজির আদর্শ আমরা পর্যন্ত মানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে জানায় দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আই নবী আপনি জানায় দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা? কাকে ভালোবাসতে চাও? জোরে বলেন কাকে, আরো জোরে কাকে? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ জানা দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীর সুন্নাতের অনুসরণ করো। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? নবীর সুন্নাত, নবীর সুন্নাত। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? মুখস্থ করেন, নবীর সুন্নাত। নবীর সুন্নাতের অনুসরণ করলে কার ভালোবাসা পাওয়া যাবে? আল্লাহ জানায় দেন কোরআনে সূরা আলে ইমরান 31 নং আয়াত, আমার বানানো না। বাড়িতে গিয়া তরজমাতুল কোরআন বঙ্গানুবাদ খুলবেন, সূরা আলে ইমরানের 31 নং আয়াতটা খুলবেন, দেখবেন এই কথাটি আছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর ভালোবাসার মাপকাঠি নবীর কি? আল্লাহর ভালোবাসার মাপকাঠি নবীর সুন্নাত। নবীর সুন্নাতের অনুসরণ করলে আল্লাহ জানায় দেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। 1 নাম্বার বেনিফিট, 1 নাম্বার লাভ, কে ভালোবাসবেন? নবীর সুন্নাত মানলে ভালোবাসবেন কে? ভালোবাসবেন কে? 2 নাম্বার লাভ, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো, পাপ সমূহ মাফ করে দিবেন। 2 নাম্বার লাভ কি? পাপ সমূহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। 2 নাম্বার লাভ, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ করলে
আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। এই যুবকে নবীর উম্মত, আজকে যদি দাঁড়িয়ে রাখতে বলা হয়, আজকে যদি নবীর সুন্নাত রাখতে বলা হয়, আজকে নবীর আশিকের দাবিদার বেশি কিন্তু সুন্নাত মাননেওয়ালা কম, ঠিক কিনা? আশিকে রাসূলের দাবি করি কিন্তু আমার গালে কোনো দাড়ি নাই, আশিকে রাসূলের দাবি করি আমার মাথায় কোনো সুন্নাত নাই, আশিকে রাসূলের দাবি করি আমার গায়ে কোনো সুন্নতি পোশাক নাই, আশিকে রাসূলের দাবি করি এক ওয়াক্ত নামাজ পড়ি না, আশিকে রাসূলের দাবি করি গাঞ্জা খাই, আশিকে রাসূলের দাবি করি মদ খাই, আশিকে রাসূলের দাবি করি সুদ ঘুষ খাই, ঠিক কিনা? এগুলো কি আশিকে রাসূল? বলেন একটু। আশিকে রাসূলের দাবি করি কিন্তু নামাজে একত্র করি না, তাইলে এটা হলো? বলেন। এরে যুবক, তুমি কি বলতে চাও? আমি যদি নবীর সুন্নাত মানি আমার চাকরি হবে না, আমি যদি নবীর সুন্নাত মানি তাহলে আমার বিবাহ হবে না। এ যুবক, তুমি কি এইটা বলতে চাও? তাহলে শোনো শোনো শোনো, আমগো মতো দাড়িওয়ালাদের কি বউ নাই? নাই? তাহলে তুমি যে মনে করো নবীর সুন্নাত মানলে বউ হবে না, নবীর সুন্নাত মানলে চাকরি হবে না, এইটা কি ঠিক? কারণ অনেক সুন্নাত মাননেওয়ালার বউ আছে, আবার চাকরিও। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক স্কুলেও পড়ে, কলেজেও পড়ে, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই। এরে যুবক, তোমার আমার মতো কত যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর সরকারি চাকরিও করে, মুখে সুন্দর দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই। কথা কোন ঠিক কি? আরে যুবক, তোমার আমার মতো কত যুবক শ্রমিক, আবার দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার আমার মতো কত যুবক ভ্যান চালায়, রিক্সা চালায়, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার আমার মতো কত যুবক ব্যবসায়িক ভাই, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা অভাব নাই। তোমার আমার মতো কত যুবক কৃষিজীবী, দাড়িওয়ালা পাঁচ ওয়াক্ত নামাজি অভাব নাই। এর যুবক, তুমি আমি কেন পারলাম না? মনে করো আর আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অনেক বদ কাম করেছি, অনেক মন্দ কাজ করেছি, আল্লাহর নবীর সুন্নাত না মেনে নবীকে অনেক কষ্ট দিয়েছি, নবীর কলিজায় আঘাত করেছি। এই দাড়িটা যে আমরা কেটেছি, নবীর সুন্নাতটা কেটে নবীজিকে কষ্ট দিয়েছি। এর যুবক, আল্লাহর গোলাম, এই দাড়ি কাটার কারণে তিনটা গজব দুনিয়ার জমিনে তার নেমে আসে। এক নাম্বার, তার চোখের জ্যোতি কমে যায়, দুই নাম্বার তার যৌবন শক্তি কমে যায়, তিন নাম্বার তার অকালে মৃত্যু হয়, ঠিক কিনা? আরে যুবক, আল্লাহর গোলাম, আজকে নিয়ত করো ভাই, আজ থেকে তুমি আর নবীর সুন্নাতটা জবাই করবা না। আজ থেকে তুমি নবীর সুন্নাতকে জবাই করে নবীকে কষ্ট দিবা না। গলায় ছুরি আসবে, মৃত্যু হবে, তারপর নবীর সুন্নাতকে জবাই করব না। নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, হাত তোলেন, নারায়ে তাকবীর।